নমস্কার, আমি রীতা ব্যানার্জি। আজকে কবিগুরুর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি দিতে আপনাদের সামনে আবার চলে এলাম। আপনারা সবাই অনেক লেখা, ভিডিও, গান ইত্যাদি দিয়ে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন। খুব ভালো লাগছে দেখে, তাই দেখেই ইচ্ছে করলো আমিও একটু শ্রদ্ধাঞ্জলি দিই না কেন। তো আজকের দিনটা তো শ্রদ্ধাঞ্জলি দেবারই দিন। তবে গ্রুপে যেটা দেখলাম আমাদের পরিবারে, যে গঙ্গা জলে গঙ্গা পুজো করছেন সবাই। হ্যাঁ, এটাই সাধারণ ব্যাপার যে সবাই গঙ্গা জলে গঙ্গা পুজোই করেন, কিন্তু আমি ভাবছি একটু অন্যরকমভাবে রবীন্দ্রনাথকে নিয়ে লেখা কিছু একটা পাঠ করব। ভুল ত্রুটি তো হবেই, আগেই তাই মার্জনা চেয়ে নিচ্ছি। রবীন্দ্রনাথ জীবনে অনেক দুঃখ পেয়েছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর, আমার রবীন্দ্রনাথ বলাটা ভুল হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে অনেক দুঃখ পেয়েছেন, কিন্তু ওনার সবচেয়ে বড় দুঃখ বোধহয় ওনার ছোট ছেলে সোমেন্দ্রনাথ যখন মারা গেছিলেন। তাই জন্য উনি পুরো একটা কবিতার বই লিখে ফেলেছিলেন, শিশু, যেখানে খুকিদের কোনো স্থান নেই, সব খোকাদের স্থান। তো যাই হোক, ওই বই থেকে, এখানে তো কেউ সেরাম ছোট নয়, সুতরাং ওই বই থেকে আবৃত্তি করার কোনো মানে হয় না। আমি দেবেশ ঠাকুরের লেখা, মানে রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পর, প্রয়াণের পর, দেবেশ ঠাকুর কাল্পনিক একটা লেখা লিখেছিলেন সমীন্দ্রনাথের চিঠি বলে, সমীর চিঠি বলে। আজকে আমি সেটা পাঠ করে শোনাই। জানি না কেমন লাগবে, তবু চেষ্টা করছি। আর অবশ্যই আরেকটা কথা বলি, যে আমি কিন্তু ইয়ে করতে পারবো না, এটা মুখস্থ করে বলতে পারবো না, সুতরাং আমাকে লেখা মানে দেখিয়ে বলতেই হবে বাধ্য হয়ে আর কি। আজকে 22শে শ্রাবণ, তাই বোধহয় কথাগুলো একটু গুলিয়ে যাচ্ছে, ঠিকঠাক গুছিয়ে বলতে পারছি না। তাছাড়া হট করে এরকম একটা ব্যাপার হলো তো, আগে থেকে ইয়ে হলে অনেক কিছু করা যায়। যাই হোক, আমি শুরু করি। কেমন লাগলো বলবেন, আগে থেকে বলে রাখলাম। সমীর চিঠি, দেবেশ ঠাকুর। রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র সমী মাত্র 11 বছর বয়সে মুঙ্গেরে বন্ধুর বাড়িতে কলেরা রোগে তার মৃত্যু। কবির পুত্রকন্যার মধ্যে সবচেয়ে প্রিয় এই সন্তানের মৃত্যুতে কবির শোক সাধনায় রূপান্তরিত হয়। এই চিঠিটি মুঙ্গের থেকে পাঠানো একটি কাল্পনিক চিঠি। শুরু করছি কাল্পনিক চিঠি। শ্রী চরণেশু বাবা, চিঠি পাওয়া মাত্র তুমি মুঙ্গের থেকে চলে এসো। আমার খুব শরীর খারাপ। ভোলার বাবা বললেন কলেরা। বোধহয় আমার গায়ে হাতে ভীষণ ব্যথা, বড্ড জ্বর। তুমি আমার কাছে এসো, তুমি এলেই আমার জ্বর ভালো হয়ে যাবে। শান্তিনিকেতনে আমাকে একা থাকতে হবে। কলকাতায় ম্যালেরিয়া, তুমিও বড্ড ব্যস্ত, তাই আমাকে মুঙ্গের পাঠিয়ে দিলে ভোলার বাড়িতে। কলকাতায় বেলা দিদি ছিল, মীরা দিদি ছিল। আমি দুষ্টুমি করতাম না, তুমিই তো বলো আমি দুষ্টুমি করি না। সত্যি বলছি বাবা, আমি একটুও দুরন্তপনা করব না। আমায় তোমার কাছে নিয়ে চলো। মা যখন আমায় ছেড়ে চলে গেল, আমার মনে কষ্ট হবে বলে আমায় জোড়াসাঁকো থাকতে দাওনি। মা শেষবার আমাকে দেখার জন্য খুব কেঁদেছিল। আমি কাল সারা রাত মাকে স্বপ্ন দেখেছি। সারাক্ষণ আমাকে ডেকে বলেছে, তোকে ছেড়ে থাকতে আমার যে বড্ড কষ্ট সমী।
আমি তোমার কাছে যাব বাবা? তুমি আমার বাড়িতে না রেখে হোস্টেলে থাকতে বলেছিলে। আমি মুকুলের সঙ্গে ছিলাম শান্ত হয়ে। রাজলক্ষ্মী দিদিকেও কোনো দিন বিরক্ত করিনি। আমি কারো সঙ্গে কোনো ঝগড়া করিনি। তুমি বলেছিলে বলে মেজ জেঠুকে হাত নেড়ে কেষ্টা বেটায় চোর শুনিয়েছিলাম। আমি তো দাদার মতো পণ্ডিত হতে চাইনি, তোমার মতো কবি হতে চেয়েছিলাম। তাই তোমার টেবিলে বসে বলতাম আমি সমী ঠাকুর, যেমন আমার বাবা রবি ঠাকুর। তোমার লেখা টেবিলে চেয়ারে আর কোনো দিন বসবো না বাবা। এমন কিচ্ছু করবো না যাতে তুমি দুঃখ পাও। তোমার বীরপুরুষের মতো আমি হতে চাই না পণ্ডিত। বড় জোর কানাই মাস্টার হব, কিংবা কিছু না হয়ে তোমার ছেলে হয়েই বেঁচে থাকবো। তুমি আমার খুব ভালো বাবা, খুব বড় বাবা। আমি এত ছোট, তোমার নাগাল পাই না। মুঙ্গে থেকে আমার তোমার কাছে নিয়ে চলো। জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে। ভোলার মা বাবা আমার খুব সেবা করছেন, কিন্তু কেউ যে তোমার মতো নয় বাবা। যন্ত্রণায় আমার হাতে পায়ে খিল ধরে আসছে, ঘুমে চোখের পাতা জড়িয়ে আসছে। আমায় যদি না নিয়ে যাও মুঙ্গের থেকে, তোমার সঙ্গে আড়ি করে আমি মার কাছে চলে যাব। যাবই। নমস্কার। চোখের পাতা হয়তো ভারী হয়ে এলো, আমারও হলো। তবু আজকের দিনে এটাই আমার নিবেদন, আমার শ্রদ্ধাঞ্জলি।